আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মন্ত্রীদের নিয়ে ইফতার সারলেন মালয়েশিয়ার রাজা। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তে প্রবাসী কর্মী খাতে প্রভাব ফেলবে না মন্তব্য মানব সম্পদ মন্ত্রীর। কম্বোডিয়া সফরে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, থাকবে শ্রমিক আনার সমঝোতা স্মারক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোহরের পর এনজিড এখন কুয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর, কুয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজেড, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। শনিবার মালয়েশিয়ার জাতীয় প্রাসাদ ইস্তানা নেগারায় মন্ত্রী পরিষদের মন্ত্রী এবং বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ইয়াংডি পার্তোয়ান আগাং সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পারমাইসুরি আগাং তুমকো আজিজা আমিনা মাইমুনা ইস্কান্দারিয়া ইফতারে অংশ নিয়েছেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী দাতুশ্রী ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। উভয় উপপ্রধানমন্ত্রী দাতুশ্রী ডক্টর আহমেদ জাহিদ হামিদি এবং দাতুশ্রী ফাদিলা ইউসুফও উপস্থিত ছিলেন। আনোয়ার এবং ডক্টর ওয়ান আজিজা গতকাল সন্ধ্যায় সৌদি আরব থেকে সরকারি সফর শেষে দেশে ফিরে এতে অংশ নেন। মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুরশন ইসমাইল, প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী মোহাম্মদ হাসান এবং পররাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদির ও পাশাপাশি অন্যান্য উপমন্ত্রীরা। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি তুন টেঙ্কু মাইমুন তোয়ান মাত, অ্যাটর্নি জেনারেল তাঁশ্রী ইদ্রিস হারুন, সরকারের মুখ্য সচিব তাঁশ্রী মোহাম্মদ জুকি আলী, দেওয়ান রাকায়েতের স্পিকার দাতুক জহুরি আব্দুল এবং দেওয়ান নেগারার স্পিকার ডক্টর রাইস ইয়াতিম। ইয়েমেন, তুরস্ক, সৌদি আরব, সিরিয়া, জর্ডান, মিশর, সেনেগাল, ফিলিস্তিন, বাংলাদেশ, লিবিয়া, ভারত এবং ব্রুনাইয়ের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার এই ইফতারে অংশ নিয়েছেন। মালয়েশিয়া সরকার আশ্বাস দিয়েছে, দেশে বিদ্যমান আরও একচেটিয়া বা মনোপলি ক্ষমতা উচ্ছেদ করা হলে দেশটিতে কর্মীর সংখ্যা হ্রাস পাবে না। দেশটির মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার বলেন, দেশে শ্রমিক চাহিদা বেশি হওয়ায় বিষয়টি উঠে আসে না। গতকাল বাতু গাজা সংসদীয় এলাকায় 31টি মসজিদ ও সুরাওকে 2023 সালের ইফতার অনুদানের মোট 1,55,000 রিঙ্গিত হস্তান্তর অনুষ্ঠানের পর সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, জনসাধারণ যাতে সুষ্ঠু এবং উন্নত সেবা উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে সরকার দেশের সব বিদ্যমান মনোপলি ব্যবস্থা পর্যালোচনা করছে। শিবকুমার, যিনি একই সঙ্গে দেশটির জাতীয় সংসদের বাতু গাজা আসনের সদস্য, তিনি বলেন, সরকার বিদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে একচেটিয়া ব্যবস্থা ভাঙার বিষয়েও গুরুতর অবস্থান নিচ্ছে, যাতে কোনো ক্ষেত্রেই কোনো পক্ষ এ থেকে সুবিধা না নিতে পারে। তিনি বলেন, অবশ্যই আমরা চাই না কোনো দল কোনো ব্যবসায় একচেটিয়া অবস্থান দখল করুক এমন পরিস্থিতিতে যখন এটি অনিবার্য। যদি সম্ভব হয় সরকার নিশ্চিত করতে চায় স্বাস্থ্যকর প্রতিযোগিতা, যাতে করে পণ্য এবং পরিষেবার মান উন্নত করা যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম আগামীকাল কম্বোডিয়ায় একদিনের প্রথম সরকারি সফরে যাচ্ছেন। গত বছরের 24 নভেম্বর প্রধানমন্ত্রী হওয়ার পর এটি আনোয়ার ইব্রাহিমের 7ম সরকারি বিদেশ সফর। সকাল 9:15 আনোয়ার নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে এবং কম্বোডিয়ার ইসলামিক বিষয়ক বিশেষ দায়িত্বের সিনিয়র মন্ত্রী দাতুক ওসমান হাসান, যিনি কম্বোডিয়া সরকারের প্রতিনিধিত্বকারী সহকারী মন্ত্রী, তাকে অভ্যর্থনা জানাবেন। আজ এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী জাম্বুরি আব্দুল কাদির বলেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে এই সরকারি সফর অনুষ্ঠিত হচ্ছে। জাম্বুরি বলেন, দুই নেতার আলোচনার ফলাফল ঘোষণা করতে আনোয়ার ও হুন সেনের বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সফরকালে প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং কম্বোডিয়া সরকারের মধ্যে অভ্যন্তরীণ খাতে কম্বোডিয়ান কর্মীদের নিয়োগ, কর্মসংস্থান ও প্রত্যাবাসনের পাশাপাশি নিয়োগ, কর্মসংস্থান এবং প্রত্যাবাসন সংক্রান্ত 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করবেন। আনুষ্ঠানিক খাতে কম্বোডিয়ান শ্রমিকদের প্রত্যাবাসন নিশ্চিত করতে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে শ্রম খাতে সহযোগিতা আরও জোরদার হবে। পররাষ্ট্রমন্ত্রী জাম্বুরি জানান, কম্বোডিয়ান সরকার কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে আনোয়ার কম্বোডিয়ান সিনেটের সভাপতি
সে চুং এবং কম্বোডিয়ান জাতীয় পরিষদের সভাপতি হেং সামরিনের সঙ্গেও বৈঠক করবেন। সরকারি সফরে আনোয়ারের সঙ্গে থাকবেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ভি শিব কুমার, পররাষ্ট্রমন্ত্রী জাম্বুরি আব্দুল কাদির এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী দাতুক মোহাম্মদ নাইম মুখতার।